হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা হয়তো সকলেই জানো যে আমাদের বাংলার বাংলা ইন্ডাস্ট্রি দুই সুপারস্টার জিৎ এবং দেব, তাদের প্রথম ছবি দুই পৃথিবী, যেটা 14 তারিখ 14ই অক্টোবর দুদিন আগেই 15 বছর কমপ্লিট করেছে। এই খবরটা হয়তো তোমরা পেয়েই গেছো। পাশাপাশি সেই দিন আরও একটা ছবি মুক্তি পেয়েছিল আর কি 2010-এ 14ই অক্টোবর, অটোগ্রাফ ছবিটা, যেটা ছিল আমাদের বুম্বাদা এবং সৃজিত মুখার্জির এই ছবিটা। তো 15 বছর উপলক্ষে আমরা কিছু কথা বলবো এবং সত্যি বলতে সেই সময় দাঁড়িয়ে আমাদের সেই ছোটবেলার কিছু মেমোরিজ এই ছবিটার সাথে জুড়ে রয়েছে, যেগুলো আমি আপনার সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি আমরা দুই পৃথিবী 2 নিয়ে কথা বলবো, যে হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে। প্রথমত তোমাদেরকে বলি, আমাদের ইন্ডাস্ট্রির আমাদের বাংলা ছবির নাম যখনই আসবে বা জিৎ দেবের নাম যখনই আসবে, ভাই দুই পৃথিবীর নাম তো থাকবেই। ঠিক আছে, সত্যি বলতে দুই পৃথিবী ছবিটা প্রথমবারের মতো আমরা এই ছবিতে দুই সুপারস্টারকে পেয়েছিলাম। তো সেই ছবিটা আমাদের ছোটবেলাকে আরো জয়ফুল করে তুলেছিল, সত্যি বলতে আরো মেমোরেবল করে তুলেছিল। সেগুলো হয়তো কথায় বোঝানো যাবে না যে সেটা কি মুহূর্ত ছিল আমাদের জন্য। একটা নস্টালজিয়া ফিল কাজ করে সব সময় দুই পৃথিবীর গান যখনই শুনি, বা অ্যাকচুয়ালি ছবিটা না প্রত্যেক মাসে একবার করে দেখতে হয়, একবার করে ক্লিপ দেখতে হয়, কারণ ছবিটাই এমন। কিছু কিছু মুহূর্ত রয়েছে, খরাজ মুখার্জির কমেডি রয়েছে, বা এন্ডিং যেটা রয়েছে আর কি, যেটা ক্লাইম্যাক্সের এন্ডিংটা, ভাই সিরিয়াসলি আমাদের হয়তো মাথা থেকে যাবে না, আমাদের হয়তো মন থেকে যাবে না, এমন কিছু মুহূর্ত রয়েছে। জিদ্দার কিছু ডায়লগ, কোয়েলের কিছু ডায়লগ, কিছু সিন, কিছু গান, সত্যি বলছি আমরা হয়তো এই ছবিটার সাথে ওই অনুর সাথে জুড়ে রয়েছি আর কি। এমন একটা ছবি হয়েছে। আর একটা কথা বলি, যখন এই ছবিটা 2010-এর দুর্গাপুজোর সময় মুক্তি পায় অক্টোবরে, তোমাদেরকে বলি প্রথম ওই এক সপ্তাহ আমি ছবিটা কিন্তু সিনেমা হলে দেখতে যাইনি। আমাদের পাড়ার কিছু দাদারা, কিছু বাড়ির ফ্যামিলিরা ছবিটা দেখে এসছে এবং আমার বন্ধুরা এসে বলছে যে ভাই এন্ডিংটা যা ছিল, জিৎ যখন বাইকটা তুলছে এবং পেছন দিক থেকে আমাদের দেবদা যখন বাইকটাকে একদম চাগিয়ে তুলছে আর কি কাদা থেকে, লাস্টের সিনটা ছিল, ভাই সিরিয়াসলি বলছি ওগুলো যখনই শুনতাম না, মনে হতো যে ছবিটা যদি দেখতে যেতে পারতাম, ছবিটা যদি দেখতে, কারণ সেই সময় দাঁড়িয়ে বাড়ির পারমিশনটা দরকার ছিল, বাড়ির লোক যখন যাবে তখন যাব। তো অ্যাকচুয়ালি বলেও রাজি করাতে পারিনি যে চলো যাই দেখতে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। ছোটবেলা একা একা যাওয়াও যাবে না সেই সময়টা আর কি। তো এমন একটা মুহূর্তে কেটেছিল, একটা কিউরিয়াসিটি কাজ করছিল যে জিৎ দেব একসাথে এসছে, ছবিটাকে দেখতে যেতে পারলাম না সিনেমা হলে, এমন একটা ফিল কাজ করছিল। বাট সিরিয়াসলি বলছি, তাদের কথা পুরো গল্পটা তাদের কাছ থেকে শোনা, তখন তারা ইউটিউব এরকম ছিল না, হ্যাঁ, বা সেরকমও গল্পটাকেও খবরের কাগজে সেভাবে রিভিল করা হতো না। যারা দেখে আসতো তাদেরকেই জিজ্ঞেস করতো, তখন স্পয়লারটাকে অ্যাজ স্পয়লার আমরা নিতাম, গ্রহণ করতাম। হ্যাঁ, স্পয়লার দাও আমাকে, দেখি কি হয় গল্পটার মধ্যে বা স্টোরিটার মধ্যে কি আছে। তো অ্যাকচুয়ালি শুনতে ইচ্ছে করতো, প্রথম থেকে একদম শেষ অবধি বন্ধুর কাছ থেকে শুনতাম যে আলটিমেটলি কি হয়েছে, কেমন গল্প। সিরিয়াসলি বলছি একটা মুহূর্ত ছিল ভাই, সেই মুহূর্তটা আর বলা, এক্সপ্রেস করার মতো নয় আর কি। বাট যাই হোক, হয়তো পুজোর মরশুমে ছবিটা আমি দেখতে পাইনি, বাট হয়তো 1 মাস বা কয়েকদিন পর আমি ছবিটা গিয়ে সিনেমা হলে দেখেছিলাম। তো একটা অন্যরকম সিনেমা ছিল আর কি দুই পৃথিবী। অবশ্যই সেটা যারা সিনেমা হলে গিয়ে এক্সপিরিয়েন্স করেছেন, যারা ওই ক্লাইম্যাক্সটাকে অনুভব করেছেন, যারা গানগুলোকে দেখেছেন, যারা জিৎ দেবের পারফরমেন্স দেখেছেন, খরাজ মুখার্জি, কোয়েল মল্লিকের পারফরমেন্স দেখেছেন, তারা বুঝতে পারবে যে আসলে এই মুহূর্তটা কেমন ছিল। তো অ্যাকচুয়ালি আমাদের কাছে দুই পৃথিবী সব সময় হয়তো শীর্ষেই থাকবে। এবার আমরা বলি যে দুই পৃথিবী 2 হওয়ার চান্স কতটা রয়েছে, সম্ভাবনা কতটা রয়েছে। দেখো, আমাদের ইন্ডাস্ট্রির মেকার্সরা ট্রাই করছে না এমনটা নয়, জিৎ দেবকে একসাথে আনার জন্য তারা কিন্তু অনেকটা চেষ্টা করছে, বারবার চেষ্টা করছে, কিন্তু আনফর্চুনেটলি সেটা হচ্ছে না, হয়ে উঠতে পারছে না। তার কারণ তোমাদের সামনেই আছে। দেখো, আমাদের ইন্ডাস্ট্রি এই মুহূর্তে দাঁড়িয়ে দুজন বড় সুপারস্টার, একজন জিদ্দা, একজন দেবদা। এদের দুজনকে একসাথে অ্যাফোর্ড করা একটা বড় প্রোডাকশন হাউস লাগবে অবশ্যই, পাশাপাশি ভালো একজন ডিরেক্টর, রাজ চক্রবর্তীর মতো ডিরেক্টর, কমার্শিয়ালি যিনি হিট থাকেন সবসময়, তাদেরকে প্রয়োজন। আর প্রোডাকশন হাউস হিসেবে আমাদের এসবিএফকে সবসময় দরকার পড়বে। তো অ্যাকচুয়ালি এদেরকে দরকার, এবং তার সাথে সাথে বাজেট, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে প্রবলেম আছে। সেরকম বাজেটের কাজ তো আমরা পাই না। আর তুমি দেখো, সেখানে যদি তুমি জিৎ দেবকে আনো একটা ছবিতে, তাহলে বাজেটটা কোথায় গিয়ে দাঁড়াবে? অ্যাকচুয়ালি তাদের তো পারিশ্রমিকটাই মেন, তাদের পারিশ্রমিকটা তুমি কত দেবে? এই সময় দাঁড়িয়ে হয়তো আমাদের হাইয়েস্ট পেড অ্যাক্টর হচ্ছে এই দুজন আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে। তো তাদের পারিশ্রমিকটা মেনটেন করা অতটা এই মুহূর্তে দাঁড়িয়ে সেভাবে সম্ভব নয়। তো যদি সেভাবে আসতে হয়, তো অবশ্যই সেটা বড় পরিকল্পনা নিয়ে আসতে হবে, বড় পরিকল্পনা, বড় প্ল্যানিং নিয়ে আসতে হবে। রিসেন্টলি আমি কোয়েলদির একটা ইন্টারভিউ দেখলাম,
তার আপকামিং স্বার্থপর যে প্রজেক্টটা রয়েছে তার প্রমোশন চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো সেখানে একটা ইন্টারভিউ একটা ছোট্ট ক্লিপ দেখলাম, সেখানে তার একটা উত্তর যেটা আমরা পেলাম, সত্যি বলছি মানে তিনি যে টলি কুইন এটা তার প্রমাণ। মানে তার মতো করে যুক্তিসঙ্গতভাবে অ্যান্সার হয়তো কেউ দিতে পারে না আমাদের ইন্ডাস্ট্রিতে, মানে এরকম অ্যাক্ট্রেস খুব কম রয়েছে। কোয়েলদির মানে হয়তো মাথাটাও সেরকমই কাজ করে আর কি। তো তার যে উত্তরটা আমার খুবই ভালো লাগলো, তিনি যেটা বললেন যে জুটির জন্য কাজ নয়, গল্প অনুযায়ী কাজ। গল্পে যদি সেরকম জুটি ডিমান্ড করে, হয় জিৎ কোয়েল বা দেব কোয়েল যদি সেভাবে ডিমান্ড করে, তারা সেভাবে কাজ করতে পারবে। গল্পটা সেরকম হতে হবে, মানে শুধু জুটি থাকবে গল্পের মধ্যে এটা নয়। তো অ্যাকচুয়ালি অ্যান্সারটা আমার খুব ভালো লেগেছে। মানে ওই মানে ইমোশনে ভেসে গেলাম, ভালোবাসায় ভেসে গেলাম, এটা নয়। কিন্তু তিনি আসলে কন্টেন্টে বিশ্বাস করেন। তো আমার এই অ্যান্সারটা খুবই ভালো লেগেছে। তো সেটাই বলার যে সেরকম গল্প হতে হবে। দুজনকে আনা মানে এই নয় যে শুধু জিৎদেবকে আমরা দেখতে গেলাম, এই সুপারহিট জুটিটাকে আমরা দেখতে গেলাম। গল্পটাও মেনলি সেরকম হতে হবে। মানে আগেকার গল্প যেরকম এনকে সলিল লিখে গেছেন দুই পৃথিবীর গল্প, হ্যাঁ ওই টাইপের কিছু গল্প চাই। আবার আপকামিং যারা ভালো গল্প লেখে তাদের কাছ থেকে কিছু গল্প চাই। তো এটাই হচ্ছে বলার যে একটা ছবি কমার্শিয়ালি হিট হওয়ার জন্যও কিন্তু কন্টেন্টে জোর থাকতে হবে, ঠিক আছে? শুধু জিতদেব হলেই হবে না। আমরা যদি বাস্তবটাকে দেখি তাহলে হয়তো এটাই বলতে পারি যে হওয়ার চান্স খুবই কম, মানে সম্ভাবনা সেরকম নেই। বাট যদি আমাদের ইন্ডাস্ট্রির স্বার্থে, ইন্ডাস্ট্রির কথা ভেবে যদি আমাদের বড় প্রোডাকশন হাউস মিলে একটা কাজ যদি করতে পারে, সেরকম গল্প যদি তারা আনতে পারে, দুজনকে যদি তারা ইন্ট্রোডিউস করতে পারে, অবশ্যই হতেও পারে। তো যাই হোক, কিছু রিমার্স তো সবসময় আসে, সেটা তোমরাও জানো, যেটা নিয়ে আমরা বারবারই ভিডিও করতে থাকি। বাট আলটিমেটলি বাস্তবায়িত কোনটা হয় সেটাই হচ্ছে দেখার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ, টাটা।